তারা বিরক্ত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা শুআরা, সূরা শুআরার 201-এ পাবো আমরা শব্দটি। আমরা 192 থেকে যাচ্ছি। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কি বুঝলা? তো এখন এই যে কোরআন যা আমরা পড়ছি, ওয়া ইন্নাহু, এই যে কোরআন, এইটা অবতীর্ণ হয়, কমন একটা অবতীর্ণ হয়, এইটা অবতীর্ণ হওয়ার একটা ব্যাপার যা আমরা পড়ছি, বুঝছো? এইটা অবতীর্ণ হওয়ারই একটা ব্যাপার। পড়বা তুমি, কিন্তু বোধ অবতীর্ণ হবে। বোঝো জিনিসটা? তাহলে ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন মানে কতটা রিজার্ভেশনের মধ্যে ব্যাপারটা, কতটা সংরক্ষিত অবস্থানে ব্যাপারটা। এখন তুমি যদি এইখানে চিন্তা করো, সূরা জিন পড়লে যে সেখানে জিনেরা বলছে যে আগে আমরা আকাশে গিয়ে বসে থাকতাম কথা শোনার জন্য। বান্দাদের মধ্যে থেকে কার কাছে আল্লাহ কোন মেসেজ পাঠাচ্ছেন ফেরেশতাদের গমনাগমনে তারা শুনে নিত, তারা এটা এসে জিন হুজুর বানাইতো পৃথিবীতে এসে এই কথা আসতেছে। এখন সেই তারাই বলছে আমরা জানি না কি কারণে আকাশ এত কঠিন পাহারা। এই সাবজেক্টটা নিয়ে ভাবো, আকাশকে সম্পূর্ণ রুদ্ধ করে দেওয়া হলো কেন? জিনদেরকেও তো আমরা দেখি না, তারা তো অদৃশ্য শক্তি, তারা আকাশে গিয়ে বসে থাকতে পারত, এটা তো কোরআনেরই আয়াত আমরা পড়েছি। শুনতে পারত, এটাও পড়েছি। তাহলে সেই তাদেরই আত্মকথনে যখন বলা হচ্ছে, এখন যখন যাই দেখি কয়টা ব্যাপার দেখো। এখন তো দেখি কঠিন পাহারায় ভরা, মুলিয়াত ভরা, একেবারে কঠিন পাহারায়, হারসান শাদীদ। আবার এখন যখনই কেউ আমাদের মধ্যে চুরি করে কেউ শুনতে যায়, সে পায় একটা গোলা। এরপরে মন্তব্য করছে, জানি না আমরা পৃথিবীবাসীর জন্য ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নাকি মন্দ। এই সংরক্ষণটা দেখব না আমরা? এখন কেন দেখব? এই জন্য যে আমি যদি কোরআন বুঝতে চাই তাহলে আল্লাহ থেকে অনুমতি নিতে হবে, আর আল্লাহ থেকে নাজিল করিয়ে নিতে হবে। তখন নাজিল করিয়ে যে নেব কে আমি? আল্লাহ আমাকে চেনেন? বলো। আমার পরিচয়টা স্বয়ং সৃষ্টিকর্তার কাছে কি? হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে পরিচয় আমার এই, আমি যে তাকে বিশ্বাস করি সেটা তিনি জানেন। তুমি বুঝলে কেমন করে? কারণ আমি বহুদিন চেয়েছি, প্রভু আমাকে অনুমতি দাও যাতে আমি তোমার উপরে আস্থা রাখতে পারি। এবং সেই সূরা মুমিনের আয়াত 7 আমাকে মনে করিয়ে দেয় যে যারা বিশ্বাস এনেছে, তাই না, তাদের জন্য প্রার্থনা করে ফেরেশতারা। দাঁড়াও, এই কথাটা যে সকল ফেরেশতারা যারা আরশ বহন করে, তারপর থেকে তারা, তারপর থেকে যারা, তারপর থেকে যারা, একেবারে আমাদের পর্যন্ত, এরা সকলে প্রার্থনা করে যে রব্বানা, তারা ইউমিনুনা বিহি, সেখানে ওই শব্দ আছে। এখন ওইখানে আমরা বাধ্য হব তর্জমা করতে, তারা আস্থা রাখে বিকজ অফ দেয়ার পারফরমেন্স। ওইটাও একটা মহাসত্যের দুয়ার খুলেছে আমার কাছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
যে ওইখানে ফেরেশতারা আল্লাহকে বিশ্বাস করে, ব্যাপারটা রীতিমতো অশোভন। যারা সংযুক্ত স্বয়ং আল্লাহর সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে আসন বহন করছে, যারা আসা যাওয়া করে, তারা নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, যারা সাফুন, তারা বিশ্বাস করে, মানে তারা আস্থা রাখে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। কথা বুঝছো? তাদের এই অহংকারটা তাদের পারফরমেন্সের কারণে, যেটা আল্লাহও জানেন যে আমরা তোমার নিত্যকার কাজ করে যাচ্ছি তোমার মানে কৃতজ্ঞতার সাথে, ওয়া নুকাদ্দিসু লাক, এবং তোমার নিরঙ্কুশ একত্বের সাক্ষ্য বহন করি আমরা। মানে তুমি যে এলোন, এটা আমাদের ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব না। ওই জন্য তাকদীসের কথা, ওয়া নুকাদ্দিসু লাক হলো। তারা আস্থা রাখে। তো তারা আস্থা রেখে কি প্রার্থনা করে? প্রভু এদেরকে ক্ষমা করে দাও যারা ফিরেছে। দেখো, তো তাদেরকে ক্ষমা করে যারা ফিরেছে, এবং ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং চলছে তোমার পথে। এখন আমি কোন জায়গায় আছি? তুমি কি ওই আয়াতে নিজেকে দাঁড় করাবা না? তো এই যে গোটা সৃষ্টি অদৃশ্য জগতে কোটি নয় অগণিত ফেরেশতারা এমন একজন ব্যক্তিকে যদি পায়, তার জন্য প্রার্থনা করবে তারা আল্লাহর কাছে ক্ষমার, আমি কি তাদের সহযোগিতা নেব না? নেব না? আমি তো জেগে উঠি রীতিমতো যে আমি একা তো নই। অগণিত পবিত্র অস্তিত্ব আমার জন্য প্রার্থনা করছে, প্রভু যারা ফিরেছে ক্ষমা করে দাও। এরপরে দেখবো আমি কি তার পথে আছি। হ্যাঁ, আমি তার পথে আছি। তাহলে মনে আস্থা আসবে। ঠিক যেমন ওখানে মেনুনা বিহি, ওইটাকে আমি আস্থা তর্জমা করেছি, ঠিক তোমাকেও বলছি, তুমি তখন নতুন করে বিশ্বাস আর নতুন আস্থা আসবে তোমার ভিতরে। যেই বিশ্বাস আস্থা আনে, সেইটা বিশ্বাস। কি মাথার উপর দিয়ে যায়? খুব কঠিন হয়ে যায় কথা? কঠিন না, দেখো একটু ভেবে, তুমি প্রত্যেকটা কথা বুঝতে পারো। আমি আল্লাহকে বিশ্বাস করি, এইটা একটা আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে আন্দাজি একটা কথা। তাকে কেউ জানতে শেখায়নি, ভাই তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, সে কি জানে? এটা এরকম একটা কথা, আমি অমুক মেয়েকে বিয়ে করছি। তুমি অমুক মেয়েকে বিয়ে করবা, সে কি জানে? না, সে জানে না। তো তাহলে বলো, অহরহ যেটা প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে তোমরা গেছো, সেখানে গিয়ে কি দেখেছো? হাজার মানুষ বসে খাচ্ছে যাচ্ছে, তাই না? চারজন গেছে, তুমি কি বলছিলা? এরকম না হুঁ বলছিলা, আসে। দেখো, কেন আখির মনে আছে? বলো বলো, আলহামদুলিল্লাহ কবুল বলছিলাম, বলছো না? আলহামদুলিল্লাহ কবুল, যা শিখে দিছে তাই তো বলছো, তুমি তো আর নিজে থেকে কিছু বলোনি। বলেন আলহামদুলিল্লাহ কবুল। বুঝেছ? তাহলে এই যে এত মানুষ, হাজারো মানুষ অপেক্ষায় আছে তোমার ওইটুকু শব্দের জন্য। আর তখন যদি রেগে মেগে বলতে যে কিসের আমার বাপে জোর করে বিয়ে দিচ্ছে, আমি এটা রাজি না, তাহলে কি হতো? সব বন্ধ হয়ে যেত। এই সাধারণ ঘটনাগুলো, যেগুলো মানুষ তো আল্লাহর চৌহদ্দির মধ্যে সকলে আহাতাত বিহি, আমরা তো সকলেই আল্লাহর এরিয়ার মধ্যে। এখানে মানুষ কোনো কিছুই করছে না যে বোধ বুদ্ধি আল্লাহর থেকে দেওয়া না, নেওয়া না। বুঝে নাও ব্যাপারটা। তো এইগুলো দেখে আমাদেরকে শিখতে হয় যে এই যে আমরা বিয়ের জন্য অনুমতি চাইতে গেল, সে যদি সম্মতি দেয় তবে হবে। খুবই সাধারণ একটা ঘটনা। তাহলে আমি অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করি, আসলে কিভাবে বিশ্বাস করি আমি একটু যাচাই করে দেখব না? আমার বিশ্বাসটা আমার কাছেই কি স্পষ্ট? এই তাগাদা দেই তোমাদেরকে ভাই, তুমি একটা কথাও ফেলে দাও আমার, যে না ভাই আপনি আবল তাবল কথা বলেন, বা বেশি কথা বলেন, বলো একটা কথা, থেমে যাই আমি তাহলে।
কিন্তু বিশ্বাস যদি আস্থায় পরিণত না হয় তাহলে কেমন করে স্বস্তি পাও তোমরা? গলা দিয়ে ভাত নামে কেমন করে? ঘুম আসে কেমন করে? বলো। বিশ্বাস যে পর্যন্ত আস্থায় না পরিণত হবে তুমি স্থির থাকো কেমন করে? তাহলে আল্লাহর এই সমস্ত কথাগুলো বলাগুলো ফালতু যে কি তাতাজাফা জুনুবাহুম আনিল মাদাজি'i, অস্থির হয়ে থাকে, বিছানায় গা লাগাতে পারে না, এই কথাগুলো ফালতু। কাদের ব্যাপারে বলছে? আমাদের মধ্যেই মানুষের ব্যাপারে বলেছেন তো। তাহলে সেই মানুষ কারা? কেন পিঠ লাগাতে পারেন না তারা বিছানায়? আমি ভাববো না? আমার তো ঘুম আসে। আমি তো খালি পিঠ না, আমি তো একেবারে 6 হাত পা ছড়িয়ে দিয়ে কোল বালিশ টেনে ঘুমিয়ে থাকি, তাই না? ঘুমটা আসে কিভাবে? যে পর্যন্ত আমি স্থির না হই যে আমার কি, আমি আল্লাহকে বিশ্বাস করি সেটা আল্লাহ জানেন। কারণ আমাকে এখানে যেখানে আমাকে বলছে ওমাই বা ইয়ারকাবান মিল্লাতে ইব্রাহিম ইল্লামান সাফিহা নাফসাহু, সে ছাড়া যে নিজেকে নিজে বোকা বানাবে, তাই না? ইন্নাহু বা ইন্নাহু আমরা এই পৃথিবীতেই তাকে মনোনীত করেছি। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া। তো আমার তো সে মনোনয়নটা নিতে হবে। ইলেকশন এসেছে, এখন আমি যদি বলি আমি আওয়ামী লীগের মনোনয়ন চাই, দেবে? দেবে? আমি বিএনপির মনোনয়ন চাই, দেবে? কত রকমের যাচাই বাছাই হবে। তো কেমন করে আমি নিশ্চিন্ত হই আমি আল্লাহকে বিশ্বাস করি? এটা যদি কোরআন এভাবে বলে থাকে যে তোমরা বললা বিশ্বাস এনেছি আর অমনিতে ছেড়ে দেওয়া হবে, ওয়া কুনতুম লা তুফতানুন, তো এখন তুমি কোরআনকে সামনে রাখো, তাহলে বিশ্বাসটাকেই জায়গা মতো বসাতে আমাকে হাজারো পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা দিয়েছি আঁকি আগেই। দিয়েছেন পরীক্ষা? দেননি। বুঝিস কিন্তু হামান দিস্তার ছেঁচা, তোর নানি ভুলে আনছে তোকে ঢাকায়, চলে যা চলে যা, পালা এখান থেকে, নাহলে মরবি। কথাটা বোঝো জিনিসটা। তো এই যে একটু হালকা করলাম পরিবেশটা, এই জন্য যে খুব ভারী ব্যাপারটা, এই ব্যাপারগুলোকে ঠিক এইভাবে নাও, বিশ্বাস করো আল্লাহর দুয়ার খুলে যাবে। আপনি যদি এটা গাছাড়া ভাবে ও কোরআন একখানা পাঠ্য পড়ে দেখবো না, দেখছি, ও ভাই পড়ছি, পড়ে দেখছি, এর চাইতে অভিশাপ তো একদম অভিশাপ, নিজের অভিশাপ নিজে ডেকে আনা। একসময় আপনার বিচার বুদ্ধি সব বন্ধ করে দেবেন আল্লাহ তাআলা, তো আপনি হাসবেন, আপনি ও কোরআন ওটা দেখা হয়ে গেছে আমার, যেখানে আপনি কিছুই দেখেননি। এরকম একজন প্রশ্ন করলো যে আমি আল্লাহ বিশ্বাস করি। আমি বললাম যে আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনি কি জানেন আল্লাহ কে? তাহলে বলো আল্লাহ কি? আল্লাহ না, আপনাকে যিনি সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ। চলো এই জায়গাটুকু শেষ করি, আমাদের আবার আমরা এই তুমি এইমাত্র বললা আমাদের কথায় বিরক্ত হয় মানুষ। চলো তাহলে ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। দেখো এখন তুমি আমি যে এই ভূমিকাটুকু করলাম, আর ওয়াইন্নাহু আর কার্যত অর্থাৎ এই কোরআন, কথা বুঝছো? লাতানজিল একেবারে অবশ্যই নাজিল হতে হবে রব্বুল আলামিন থেকে। বলো নাজালা বিহির রুহুল আমিন। এখন আমরা যদি ঠেলে পাঠাই সেই মোহাম্মদ রসুল্লাহ, সেই জিবরাইল আমিন, তাহলে তো আর আমাদের সাবজেক্টই থাকলো না। আর আমি যদি এটাকে তর্জমা করি এইভাবে যে নামিয়ে নিয়ে আনবে সেটা, নামিয়ে আনবে সেটা এক পবিত্র অস্তিত্ব যে আস্থা ভাজন। তানাজ্জালুল মালাইকাতু বিররূহ মিন আমরিহি
তো সেটা তো আর ওখানে জিব্রাইল খাস না, বলো। নাজালা বিহি আর রূহ, নামিয়ে আনবে সেটাকে এক পবিত্র অস্তিত্ব, আল আমিন, যে আস্থাভাজন। কার আস্থাভাজন? স্বয়ং সৃষ্টিকর্তা। তিনি যে আমানত তাকে দিয়েছেন, সেই আমানত ঠিক ঠিক জায়গা মতো পৌঁছাবে। বলো। হ্যাঁ, আলা কলবিকা, আসো। এই কোরআনের প্রাপক আমি হতে চাই, আমার অন্তরে আসবে। লেতাকুনা, যেন তুমি হতে পারো মিনাল মুনদিরিন, তাদের একজন যারা সাবধান করে। তাহলে এটা তো মোহাম্মদ রসুল্লাহর জন্য নয়। যদি আমি এটাকে আম নেই, এখন এখানে দেখো বিলিসানিন আরবিয়্যিন মুবিন, ভাষায় আরবি দৃশ্যমান, সুস্পষ্ট, বিশুদ্ধ। ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, এবং এই কথাগুলোই এটাই আছে সেই আগের কিতাবগুলোতে, যে কিতাবগুলো আউয়ালিন, আগের লোকদের কাছে পাঠানো হয়। আওয়ালাম, কথা বুঝছো? আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান, এই মক্কার লোকদের জন্য এটা কি কোনো একটা নিদর্শন হতে পারে না, প্রমাণ চিহ্ন হতে পারে না? আন, যে ইয়ালামাহু, এইরকম একখানা এটাকে জানে উলামাউ বনি ইসরাইল। তো বনি ইসরায়েলের কিতাব জানা লোকেরা, এখানে আমি আলেম বলতে বাংলায় আলেম বলবো না, আমরা আলেম সম্প্রদায় এটা বলবো না, কিতাব জানা লোকেরা, বনি ইসরায়েলের কিতাব জানা লোকেরা। কারণ আল ইলম কোরআন, আল্লাহর নাজিল করা কিতাব, এবং সে আল্লাহর নাজিল করা কিতাবে যারা পারদর্শী বা যারা তারা জানে, কথা বুঝছো, আর রাসিখুনা ফিল ইলম, তারা আলেম। আলেমের সংজ্ঞা মানে ব্রিটিশের ইয়া অনুযায়ী, কারিকুলাম অনুযায়ী টাইটেল পাস করলে আর দাওরা পাস করলে আলেম হওয়া যায় না। যেমন আমাদের দেশে এমএ পাস করলেই কেউ জ্ঞানী হয়ে যায় না, লিখতে আর পড়তে শেখে। হোতা ক্যা হ্যায়? মূরখ হোতা হ্যায়, মূর্খ হয়। যাও একটু জানার সম্ভাবনা ছিল সেটাও তামাদি করে আসে 14 বছর এমএ পাস করে। কেন? এই জন্য যে জানার অহংকারটা দিয়ে দেয়, আসল মে কুছ নেই। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাইল, এই যে মিন কুল্লি মাসালিনের বাস্তবতা দেখো। যারা এই মোহাম্মদকে বিশ্বাস করছে না, তো তাদের জন্য এটা কি একটা সুস্পষ্ট প্রমাণ নয় যে বনি ইসরায়েলের কিতাব জানা লোকেরা এটা জানে? কারণ মক্কা মদিনা নানা বাড়ি মামা বাড়ি, কথা বুঝছো, একদম যাতায়াত, এরকম র্যান্ডম যাতায়াত। ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাদিল আজামিন, হ্যাঁ, এখন যদি অবতীর্ণ আমার এই যে নাজ্জালনা, একটু একটু করে অবতীর্ণ করতাম আমরা উপরে কোনো ভিনভাষীর, অনারবের, আজামিন, অনারবদের মধ্যে কারো কারো উপরে, কথা বুঝছো, ফাকারা আহু আলাইহিম, তারপর সে এসে পড়ে শোনাতো সামনে তাদের, মা কানু বিহি মুমিনিন, তাতে এই মক্কার লোকেরা হতো না এর প্রতি বিশ্বাসী। কথাটা বুঝছো? কাযালিকা,
ওভাবেই সালাকনাহু, এই যে বিদ্ধ করি আমরা তীরের মতো, ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের বুকের মধ্যে, অন্তরের মধ্যে। তাহলে এক লোকের মধ্যে কোরআন বিদ্ধ হয় তীরের মতো, আর এক দল লোকের উপরে কোরআন নাজিল হয় অন্তরে। কারো অন্তরে জ্বালা ধরে যায়, আর কারো অন্তরে কোরআন অবতীর্ণ হয়। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন লা ইউমিনুনা বিহি, বিশ্বাস আনবে না তারা এর প্রতি, হাত্তা, যে পর্যন্ত না, ইয়ারাউল আযাবাল আলীম, দেখবে তারা সেই কঠিন যন্ত্রণার শাস্তি। ফায়াতিয়াহুম, সেটাও তো আসবে তাদের উপরে, বাগতাতান, হঠাৎ করে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা ধারণাও করতে পারবে না। ফায়াকুলু হাল নাহনু মুনজারুন, তখন তারা বলবে আরেকটু সময় পেতে পারতাম কি আমরা। কিসের আশায় বসে আছো ভাই? কিসের আশায় বসে আছো? কার কাছে কি? মোস্তাক ভাইয়ের কাছে সময় আছে, কেবল রিটায়ার করলেন, ভাবছেন কি করা যায় এরপরে। কথা বলছো তো শুআরা, এবার নামল, হ্যাঁ 27-4। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন, তিলকা আয়াতুল কোরআন, নিম্নে বর্ণিত বাণী ও বার্তাসমূহ কোরআন। আয়াতুল কোরআনের আয়াত, ওয়া কিতাবিন, যা একখানা কিতাব, মুবিন, দৃশ্যমান। বাণিক থেকে গেলে দৃশ্যমান একখানা কিতাব এই কোরআন, যার বাণী ও বার্তা এই সমুদয় যা আমরা পড়ছি। হুদান, পরিচালনা, বা বুশরা, এবং সুসংবাদ, লিল মুমিনিন। এখন খেয়াল করো, আমি কোরআন পড়লে কি সুসংবাদ পাই? বলো তো দাদা, তুমি বলো, পাও? ভালো লাগে? হ্যাঁ। তাহলে তুমি এখন ধারণা করতে পারো যে তাহলে বোধহয় বিশ্বাসের কিছু একটা আমার ভিতরে আছে, আর নাহলে ভালো লাগে কেন? দেখো কোত্থেকে আসো তুমি, ভাবো একটুখানি মেয়ে, আবার রুগী এর মধ্যে। তো এই যে ভালো লাগা, এই ভালো লাগাটাকে কিভাবে দেখতে পাচ্ছ তুমি? ইব্রাহিম তো কম কষ্ট করো না এখানে আসতে, পাগলের মতো ছুটে আসো। কি জন্য আসো ভাই? এইটাকে ভ্যালু করো। প্রভু এতটুকু যখন দিয়েছো, বাকিটুকু দাও। এবং ওই জন্য প্রার্থনার ল্যাঙ্গুয়েজটা দেখো, রব্বি জিদনি, রব্বি আতিনি ইলমান না, বাড়িয়ে দাও। এই প্রবৃদ্ধি চাওয়াটার যে ব্যাপার, প্রভু আমি আসতে যাচ্ছি, যাতায়াত করতে পারছি, আমাকে যাতায়াত করতে দাও, আমাকে শুনতে দাও, আমাকে বুঝতে দাও, আমার বোধটা খুলে দাও। তার মানে কি হচ্ছে? তুমি নিজে যতটাই পুশ করবা আল্লাহর দিকে, অদৃশ্য জগতের দিকে, অতটাই আল্লাহ তাআলা তোমাকে টেনে নেবেন। এক সময় তোমার অবস্থান তোমার কাছে অবিশ্বাস্য মনে হবে, যে তুমি পৃথিবীতে কারো কাছে সহনীয় নও, আর তখন তুমি দেখবা যে এই পৃথিবীটা তোমার কাছে সহনীয় না। কবে তুমি এখান থেকে যাবে? কারণ আমরা সূরা বাকারা এটা দেখেছি, তোমরাই যদি আল্লাহর প্রিয়তর হয়ে থাকো, ইন কুনতুম, তাই না, ইন কুনতুম আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু ফাতামান্নাউল মউত, ফাতামান্নাউ,
হ্যাঁ, আল মউত, তাহলে আকাঙ্ক্ষা করো মৃত্যুর। ভাই এখানে কি চাও? জান্নাত শুধু তোমাদের জন্যই, তাহলে এখানে কি মারামারি করছো তোমরা? তো এই এখন আসো তামান্না মানে কি, এবং আকাঙ্ক্ষা কোনটা, সর্বোচ্চটা? যে বাসনা মানুষ পোষণ করে, স্বপ্ন দেখে জানি, তো মৃত্যুকে স্বপ্ন দেখো, কারণ মৃত্যুই তোমার এখান থেকে যাওয়ার একমাত্র গেটওয়ে। মরা ছাড়া তো যেতে পারছো না, তো সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব চেয়ে নাও আল্লাহর কাছে, প্রভু খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। এখন জসিম খেপে যাবে যে ভাই বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। আমি চাইলেই তো তাড়াতাড়ি দিবেন, আল্লাহ তো দেখছো, যার যার কোনা গুছাই নিতেছে, মানে এটা সে জানে আমি চাইলেই তাড়াতাড়ি দেবে না, তার মানে মোটামুটি একটা বাজেট সে ধরেই রেখেছে, বেঁচে আছি কিছু। বাজেট কিছু নেই, কিন্তু আবার নয় জানা তাড়াতাড়ি দিতে না কমায়। চলো এখন কি জানি সেটা, যদি কিন্তু এই যে একটু আগে যেটা বললো কম বয়সে মারা গেছে কার ভাই, আশা- চলো আশা- ব্যাস ব্যাস, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তো হুদান ওয়া বুশরা লিল মুমিনিন এদেরও পরিচয় আছে। তিলকা আয়াতুল কোরআন, তো কোরআনের এই আয়াত সমূহ যেটা একেবারে দৃশ্যমান কিতাবের, সেটা কি, সেটা পরিচালনা এবং সুসংবাদ দেয় বিশ্বাসীদেরকে। কোন বিশ্বাসীদেরকে? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তাই না, যারা স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। ওয়া ইউতুনাজ যাকাত, এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির। তো এখন এখানে তুমি যে পরিশুদ্ধির নিবেদন করবা, তোমাকে তো জানতে হবে তুমি ময়লার মধ্যে আছো। এখন তুমি এখানে সুন্দর দালান কোঠা বানিয়ে এসি মেসি লাগিয়ে, তাই না, চারিদিকে পোকা মাকড় সব মেরে টেরে ফেলে, কথা বুঝছো? আমাদের গ্রামীণ জীবন মনে পড়ে, মনে পড়ে পোকা মাকড় বিছা ছেঙ্গা অমুক তমুক মেলানো মেশানো, শেয়াল কুকুর বেড়াল, কথা বুঝছো তো, ইঁদুর ছুঁচো, কত রকমের প্রাণী চারিদিকে। কেউ কি কোনো কষ্ট দিয়েছে আমাদেরকে? এরা সবাই পরিচ্ছন্নতা কর্মী, টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, আর তাদেরকে আমরা বিদায় করেছি। এখন মানুষেরা ময়লা আলা আসে ময়লা নিতে, কর কত সাফ করবি ময়লা, শহর বন্দর ময়লা দিয়ে স্তূপ করে দেবো, সাফ কর পারলে। কথা বোঝো, আগে তো কাক চিল এটা সেটা বেড়াল কুকুর, মানে ময়লা ফেলার আগে নাই। ইন্দুর গর্ত করে মাটি উঠাইয়া ভরে ফেলতে পারে। হ্যাঁ, আমাদের উচ্ছিষ্ট ফেলার আগে নাই, আর সেগুলো এখন আমাদের উপরে বোঝা হয়ে গেছে। থাকো পৃথিবীতে একা একা, লক্ষ কোটি পরিচ্ছন্ন কর্মী আমি লাগিয়েছিলাম তোমাদের পরিবেশ ক্লিন রাখার জন্য, কারণ তোমরা আমার খলিফা। সবাই সেবায়েত ছিল। কে দেখেছি আমরা? কেন দেখিনি? এই জন্যে যে কিছুতেই স্বয়ং সৃষ্টিকর্তার বস্তু জগতে তার প্রতিনিধি ভাবতেই পারি না নিজেকে। কেউ আমাদেরকে বলেও নেই, কেউ শেখায়ও নেই। একটু ভেবে দেখো ব্যাপারটা। ভাই তো এটাকে একটা সাবজেক্ট বলি, একটু ভেবে দেখো। আমি তো আর নিজের থেকে কল্পনা করে বলছি না, কোরআনে আছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যাকে উদ্দেশ্য করে বলেছেন তারই সন্তান আমরা। এবং এখানেও একবার বহুবার বলা হয় তোমাদেরকে কি, তারপর তোমার খলিফা বানিয়ে তোমাদেরকে দুনিয়াতে রেখেছি। পৃথিবীতেও খেলাফত হ্যাঁ, পুরোপুরি না না, পৃথিবীতে খেলাফত ওইটা নিও না, তাহলে আবার ওসমানিয়া খেলাফতের পাল্লায় পড়ে যাবা। সেটা না, বলতে যে আমিও তোমাদেরকে এখানে তো আমার প্রতিনিধি হিসেবে পাঠাইছি। এখানে না না, এখানে এখানে কিন্তু এখানে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। এখন তুমি এখানকার কাজ যদি দেখো, এইখানে তুমি ইউ উইল অ্যাক্ট অ্যাজ এ প্রতিনিধি, ঠিকই আছে, কিন্তু সেটা যেহেতু একটা প্রশিক্ষণের উপরে নির্ভরশীল,
তুমি তো এটা না জানলে তুমি খলিফা হতে পারছো না। তখনই তুমি দেখবা যে ও আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন কেন। এই তার মানে খেলাফতের পরীক্ষা দিতে পাঠিয়েছেন, পাঠ্য দিয়েছেন, পড়ো, সে অনুযায়ী গড়ো নিজেকে, তারপর তুমি যদি তোমাকে বানাতে পারো তাহলে বুঝবো যে তুমি পারবা। এই তো, এ তো খুব জটিল কোনো কথা নয়। আমি তোমাকে কমপ্লিট হিউম্যান বানিয়েছি, সেখান থেকে মানবতাটুকু রেখে দিয়ে শূন্য একটা পুতুল পাঠিয়েছি। ওই দেখেছো তুমি এখানে দাঁড়ানো, তাই না? ওই আদম পুত্র হয়ে আমি পাঠাচ্ছি, ওই সময় তুমি পৃথিবীতে থাকবা। দেখেছো উভয়ে? হ্যাঁ দেখেছি। আবার যখন ফিরে আসবো তখন বলবা না তো জানতামই না ব্যাপারটা। অধিকাংশ মানুষ তো তাই বলবে। হ্যাঁ ভুলে যান, আমি তো জানতামই না। তাহলে তো সেটার যদি কোনো অবকাশ না থাকে আল্লাহর সামনে আবার দাঁড়াবার, তাহলে কিভাবে তুমি স্বস্তি পাচ্ছ এই জীবনটা নিয়ে? কি ম্যাম বলেন, আছে কোনো স্বস্তির উপায়? না, আপনি নিরপেক্ষভাবে একটা জাজমেন্ট দেন, স্যার বলেন আছে কোনো স্বস্তির উপায়? আপনার কাছে মনে করেন কালকেই আপনাকে নিতে আসবে পালকি, আপনি চলে যাচ্ছেন তার সামনে, কি বলছেন সেখানে? আঁকি কি বলছো? আমরা কে কি বলতে পারছি বলেন? তো ওই জন্য মনে পড়ে আমার ভাতিজা তো টেস্ট পরীক্ষা দেয়নি, তখন মেট্রিক পরীক্ষার সময় এসে গেছে, মা এসে কান্নাকাটি, ভাই এখন কি হবে? তো আমি গেলাম স্কুলের সেক্রেটারি, আমার বাল্যবন্ধু, কিছু একটা কর। তো আইসা ওই কাঁথা গায়ে দিয়ে আইসেই স্কুলের ইয়াতে বসছে। তো এইটা সেটা এর সাথে ওর সাথে কথাবার্তা বলে, দোস্ত তোর ভাতিজা যদি খালি পরীক্ষার খাতায় নামটা লিখা রাখতো, আমি ওইখানে গিয়া লেখায়া পাশ করায় আনতাম। যেই খাতাগুলো চলে গেছে, ওই খাতা গাঠি খোলায় ওইখানে পয়সা দিয়ে ওইখানে লেখায় ওইখানে আবার ঢুকাইতাম, যদি শুধু নামটা লেখা থাকতো। কত বড় শিক্ষা আমাকে যে দিয়েছে ওই ঘটনা কল্পনাই করতে পারবো না। আমি তখন খুঁজি যে আল্লাহর পরীক্ষার খাতায় আমার নামটা আছে কিনা, কি লিখতে পারলাম সেটা দরকার নেই, আছে কি? আমি যে একজন পরীক্ষার্থী এই খাতায় নাম আছে, ইব্রাহিম নেই। যেখানে বলছেন তিনি এক্সপ্রেসিভলি ওয়ালানাবলুওয়ান্নাকুম খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন, পরীক্ষা করব তোমাদেরকে। এ তো প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ আমাকে বলছেন স্বয়ং সৃষ্টিকর্তা, কোনো ঘোরানো পেঁচানো কথা তো নয়। আইয়ুকুম আহসানু আমালা। তো সেখানে আমার জানাই নেই ব্যাপারটা, তো সেই তো হলো যে আল্লাহ যেটা বলছিলেন তাই হবে। এমন হবে না তো যে বলবে ব্যাপারটা জানতামই না। ও টেস্ট পরীক্ষা কেন দেয়নি? সে ভাই ও টেস্ট পরীক্ষা দেয়নি, ওর বন্ধুরা ওকে বলেছে যে টেস্ট লাগবে না, এক সাবজেক্ট তো, এক সাবজেক্ট ক্রসের আবার পরীক্ষা হয় না, তো ফ্রেন্ডরা বলছে টেস্ট লাগবে না। আমাদের অবস্থাটা দেখো। এই হলো বাস্তবতা। তো আমার তো ওখান থেকে মানে আক্কেল গুরু হতে হতে আরে আমার তো আল্লাহর খাতায় নাম নেই। নতুন ভাবে সবকিছুকে আবার নতুন করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আল্লাহকে বললাম যে প্রভু আমি পরীক্ষা দেব। পরীক্ষা নিলেন 22 বছর ধরে হামান দিস্তায় ফেলে, এই ছ্যাঁচা আর ওই ছ্যাঁচা, এক দুই দিন না, কিছুতেই এই পৃথিবীর কিছু হতে দিলেন না। খেয়াল করো, এখন যখন 10 জন মানুষকে আর তোমার কিতাব পড়ে শোনাতে পারছি, এইবার কনফার্ম হয়েছে কেন ওটা দাওনি।
আমার তখন আরএফএল আর আমি একই সময়ের মানে প্যাডেস্ট্রিয়ান, একই সময়ের পদযাত্রা আমাদের। কত প্ল্যান প্রোগ্রাম তাকে নিয়ে আমাকে নিয়ে দেননি আল্লাহ। তো এখন আমি দেখি কোথায় আমি একেবারে আল্লাহর সেই সামনে দাঁড়াবার যোগ্যতা অর্জনের জন্য যার পরনের চেষ্টা করি। আর আমার যিনি আরএফএলের মালিক তিনি তো এমনি গেছেন এই দুনিয়া থেকে চলে, কি নিয়ে গেছেন তা তিনিই জানেন। আর বাদবাকি যেই কলকবজা পেতে রেখে গেছেন তার মধ্যে যারা আছে তারাও ওখানের কিছু যেন জীবনে না সঞ্চয় করতে পারে সেই ব্যবস্থা করে গেছেন। আমি তবু চিৎকার করতে পারছি তোমাদের দর্জনার সাথে যে ভাই একটু ভেবে দেখো, এখন ওই না পাওয়া আর এই পাওয়া, তোমরাই বলো বোনেরা, ভালো হয়েছে না মন্দ হয়েছে? আমি কৃতজ্ঞ হব না অকৃতজ্ঞ হব? এটা খুব অনেকগুলো বুদ্ধি লাগে না এটা বুঝতে, শুধু জাজমেন্টটা থাকলে হয়, যাচাইটা থাকলে হয় যে আমি কি পেয়েছি আর কি পাইনি। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা ও আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। কি কি লাগছে, কি কি লাগছে? লাগছে এই যারা অনুশীলন করছে, ওহীর সংযোগ নিবেদন করছে নিজের পরিশুদ্ধির। কেন করছে? এই জন্যে যে তারা পরবর্তী যে জীবন সে ব্যাপারে তারা নিশ্চিত। আপনি কি নিশ্চিত? না। তাহলে আমাকে যদি এর প্রত্যেকটা আয়াত সত্য বলে প্রমাণ করে দেখাতে হয় আল্লাহকে এই জীবনে, তো আমি তার ধারে কাছেও নেই, কি করে দেখাবো আমি এটা? একটু ভাবো ভাই, একটু ভাবো। আল্লাহ তো ভাবতে বলেছেন, তিনি আদেশ করেছেন। চিন্তা করো, ভাবো, তদাব্বুর করো, গবেষণা করো ব্যাপারটা নিয়ে, বারবার করে ভেবে দেখো ব্যাপারটা নিয়ে। একবার একটু শুনলাম, আবার আগামী সপ্তাহে আচ্ছা ভাই গেলাম, ভুলে গেলাম, আবার সব যেই কি সেই হয়ে গেল। তো ইন্নাল্লাযীনা লা ইউমিনুন শব্দ আসলো 4 নম্বর আয়াতে। কার্যত তারা যারা বিশ্বাস করে না বিল আখিরা, পরকালে বা পরবর্তী জীবনে। কথা বুঝছো? যায়্যান্না লাহুম আমালাহুম, খুবই আকর্ষণীয় করে দিয়েছি আমরাই তাদের জন্য এখানে যা যা করছে তা। বলো তো, তুমি তো এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে হাত পা গুটিয়ে ফেলবা, সুবহানাল্লাহ কি করছি এখানে আমি তাহলে? কারণ তুমি কাঁপতে থাকবা এই কারণে যে আমার কাছে এই পৃথিবীর যে কাজটাই ভালো লাগে এটা আমার কাছে ভালো লাগে না, আমাকে ভালো লাগানো হচ্ছে। স্বয়ং কর্তৃপক্ষ। কেন লাগানো হচ্ছে? কারণ আমি এর পরে যে একটা জীবন আছে আমি বিশ্বাস করি না। সো ওয়েস্টেজ, এগুলো ছাঁটাই হয়ে যাক এখানেই। তো আমি নিজেকে মানবতার মানুষের জন্ম পেলাম আর নিজেকে সেই রকম কোনো সম্ভাবনার সম্মুখে নিয়ে দাঁড় করাবো যে আমি মানবতার মধ্যে ওয়েস্টেজ হিসাবে গণ্য হব? হ্যাঁ, বাছাইয়ের মধ্যে পচা ফল হিসেবে গণ্য হব? তুমি ভাবতে পারো, আমি ভাবতে পারি না। না, আমাকে গণ্য হতে হবে স্পষ্ট, কারণ কোরআনের বাণী ও বার্তা মুবিন।
আমাকে এর উপরে দৃশ্যমান হতে হবে। এখন দেখো, মানুষ মিনিমামটা আল্লাহ বলে দিয়েছেন বলে মানুষ করে কি ওই মিনিমামটার আশায় বসে থাকে। আল্লাহ বলেছেন চেষ্টা তোমাদের গণ্য করা হবে, বিবেচনা করা হবে। ইন্না সায়াকুম লামাশকুরা, উইথ অ্যাপ্রিসিয়েশন আমরা সেটাকে দেখব, যাচাই করে দেখব। আমরা ওর উপরে ঝুলে আছি কেন? আমি মোকাররাবুন কেন হব না? হ্যাঁ, তাহলে তো ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা যায়্যান্না লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন, এই কারণেই তারা অন্ধ। খেয়াল করেন তো, এখানে অন্ধ মানে কি? আমি কোরআন দেখেও দেখি না, আমি সিনেমা দেখলে দেখি না, টিভিতে অনুষ্ঠান হতে দেখলে দেখি না, পৃথিবীর সমস্ত রাজনৈতিক চলাচল সব কিছু দেখি না। আমার ভাই মিন্টু আবার খুব কথার সংক্ষেপণ করতে পারে। এখন 30 টাকার গামছা কিনতে গেলে পানি গামছা, 30 টাকার পানি গামছা আছে ছোট্ট ছোট্ট, মানে রুমালের মতো আর কি, রাখালদের থাকে, ওটাকে পানি গামছা বলে আমাদের দেশে। যে 30 টাকা দামের এখন পানি গামছা কিনতে গেলে দেখি কয়বার জিজ্ঞেস করেন, ভাই রং উঠবে? তো নিজেকে যাচাই করার জন্য এত সুন্দর একটা উপায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তারপরেও আমরা উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব, ওই রকম যারা, তাদের জন্য রয়েছে নিকৃষ্টতর শাস্তি। ওয়াহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, এবং এই লোকেরা কি হবে? এই লোকেরা পরকালে হবে সবচাইতে ক্ষতিগ্রস্ত। এর পরের যে কথাটুকু খেয়াল করবা, ওয়া ইন্নাকা, আর এই যে তুমি, লা তুলাক্কাল কোরআন, নিক্ষিপ্তভাবে এই কোরআন, লা তুলাক্কা আল ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, এটা নিশ্চিত যে তুমি নিক্ষিপ্ত পাবে। এখানে তো ওই যে কথা বুঝছে, হে নবী ব্র্যাকেটে লাগিয়ে দিয়ে দিচ্ছে গুবলেট করে। তো 1500 বছরের সেই মানুষটাকে আমরা কেন দেখবো? আমরা এখন দেখব, কারণ এখন দেখলে তো আমাদের কোনো গরমিল হচ্ছে না, কোনো আয়াত, কোনো বাণী, কোনো মানে তোমার শব্দ, কোনো কিছুরই আমরা কোনো জবরদস্তিমূলক আমাদের কোদালের মতো নিজের দিকে টেনে আনছি না। আমরা কোরআন যা বলছে মুবিন, আমাদের দায়িত্বে আসে না। হ্যাঁ, তাহলে ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কোরআন মিন লাদুন, সরাসরি তার থেকে হাকিমিন আলিম, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি জানেন সব। উপায় একটাই। তো আলহামদুলিল্লাহ, রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আমরা একটা বিরতি নেই, আমরা পরপর দুটো করেছি আলহামদুলিল্লাহ।